আন্ডারগ্রাউন্ড টেনেল পার্টি যে কত নাম্বার, হ্যাঁ, খারাপ, আর ওই যে মানুষ বলে না মুনাফিক সংগঠন, সেটা আসলে তাদের কর্মকাণ্ড থেকে অনেকভাবে প্রমাণিত। তারপরেও তাদের যে বি টিম আছে, আমরা অনেকদিন থেকে বলে আসতেছি আন্ডারগ্রাউন্ড টেনেল পার্টির বি টিম হচ্ছে এনসিপি, এবি পার্টি, তারপরে হচ্ছে আপ বাংলাদেশ, এগুলো সবগুলো আন্ডারগ্রাউন্ড টেনেল পার্টির বি টিম। হ্যাঁ, তা আমরা সাধারণত খোলা চোখে দেখি না, মনে হয় যে পলিটিক্যাল বক্তব্য দিলে মনে হয় যে না, শত্রু শত্রু না। ভাইয়া আপনারা আগে থেকেই জানেন যে এনসিপি নামক একটা দল যে প্রচুর সম্ভাবনা ছিল বাংলাদেশের দ্বিতীয় তৃতীয় নাম্বার দল হওয়া, যদি আওয়ামী লীগ বিএনপির পরে ধরি আর কি, সেই দলটার সম্ভাবনা নষ্ট করেছে কে? আন্ডারগ্রাউন্ড টেনেল পার্টি। কিভাবে? আন্ডারগ্রাউন্ড টেনেল পার্টির যে সদস্যরা, হ্যাঁ, যারা গুপ্ত হয়ে আসছিল, এনসিপি নামক দলটাতে ভর করেছিল, তারা এই খুব ভালোভাবে পরিকল্পিতভাবে দলটাকে ধ্বংস করে দিয়েছে। কারণ যত ধরনের আকাম উকাম আছে সবগুলো এড়ে দিয়ে করাইছে প্রথম অবস্থায়, নিজেরা সাইনবোর্ডের পিছনে ছিল, আর দিন শেষে এনসিপি নামক দলটা বদনাম হয়েছে। আপনারা চিন্তা করে দেখেন, এখন আন্ডারগ্রাউন্ড টেনেল পার্টির কর্মীরাই এনসিপিতে এতটাই শক্তিশালী যে ওই আপনার এনসিপি জামাতের সাথে করেছে। আজকে দেখলাম তাসনিম যারা পদত্যাগ করেছে, যদিও আমি মনে করি না যে তাসনিম যারা হচ্ছে এই কি বলে খুব নিরপেক্ষ বা অন্য লেভেলের রাজনীতি করে, এটা আমি মনে করি না। কারণ তার স্বামী একজন সাবেক শিবির, আর শিবির জামাত সংগঠনগুলো কিভাবে চলে সেটা আমাদের জানা আছে, ঠিক আছে? তো এইটাও অত বড় ধরনের মানে টপ লেভেলের গুপ্তচর বৃত্তি হতে পারে তাসনিম জারাকে খুব সুন্দর করে বের করে দেওয়ার, ঠিক আছে? এটা সময় বলে দিবে, এখন আপাতত বলছি না। তারপরে গাইস, ডোন্ট ট্রাস্ট। আন্ডারগ্রাউন্ড টেনেল পার্টির লোক ছুঁয়ে আসছে, এদেশের লোকদেরকে বিশ্বাস করা বড় ভুল হবে, বড় ভুল হবে। কারণ এরা গত 17 বছর গুপ্ত রাজনীতি করেছে, খুব খুব সাকসেসফুলি, হ্যাঁ, খুব সাকসেসফুলি। আপনি চিন্তা করে দেখেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।